রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার থেকে একটি কুরিয়ার আসছে। আমি এটাকে আগে আনবক্সিং করব। তো এই মিটারটি আমাকে পাঠাইছিল ফেনী থেকে সাইমন ভাই। তো দেখতে পেলাম একটি ইয়ামাহা FZ ভার্সন 2 একটি মিটার। তো এটাকে আমি আগে পাওয়ার কানেকশন করে দেখাই। দেখেন মাঝখানে ঘোলা হয়ে গেছে, চারিপাশ দিয়ে অস্পষ্ট দেখা যাচ্ছে। তো এই মিটারটিকে আমি আগে স্ক্রুগুলো খুলে নেব এবং এটা রিপেয়ার করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখেন টপ কেসিংটা খুলে ফেললাম। এখন ডিসপ্লের উপরে দেখেন কেমন ঘোলা হয়ে গেছে। তো এইটা হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 2 এর একটি মিটার। তো এই ডিসপ্লেটি মাদারবোর্ডের সঙ্গে লাগানো আছে। এই ডিসপ্লেটি আমি মাদারবোর্ড থেকে আলাদা করে নেব। তো মাদারবোর্ড থেকে ডিসপ্লে আলাদা করে ফেলছি, এবার ডিসপ্লেটি ফ্রেম থেকে আলাদা করে নিলাম। এখন আমি এই ডিসপ্লেটি রিপেয়ার করব। তো ডিসপ্লে রিপেয়ার করা শেষ। আমি এখন এটাকে ফ্রেমের সঙ্গে লাগায় দিচ্ছি এবং ডিসপ্লেটি মাদারবোর্ডের সঙ্গে ফ্রেম সহ লাগায় সোল্ডারিং করে দেব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সোল্ডারিং করার পরে আমি এখন পাওয়ার কানেকশন দিয়ে একটু টেস্ট করি লেখাগুলো ক্লিয়ার আসছে কিনা। তো দেখেন আলহামদুলিল্লাহ লেখাগুলো সুন্দরভাবে চলে আসছে। তো এখন আমি এটাকে আবার ফিটিং করব। ফিটিং করার পর একটা ফাইনাল টেস্ট করব। তো অনেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এবং জিজ্ঞাসা করেন যে কিভাবে মিটার পাঠাবো। তো আপনাদের এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস থাকলে সেটাই পাঠাতে পারেন। আরো কয়েকটা কুরিয়ার সার্ভিস আছে, আমি এটা নিয়ে পরে আরেকটি ভিডিও বানাবো। তো সুন্দরবনে পাঠিয়ে দিলে আমরা সহজেই পেয়ে যাই। তো আমি এখন সম্পূর্ণ ফিটিং করে একবার অন করে দেখাচ্ছি। দেখেন সুন্দরভাবে লেখা আসছে, এই যে ক্লিয়ার হয়ে গেছে মিটারটি। তো এখানে আরেকটু কাজ বাকি আছে, এই মিটারটিকে আলো চেঞ্জ করতে হবে। তো এই মিটারটি আমাকে পাঠাইছিল ফেনী থেকে সাইমন ভাই। তো উনি বলছিল যে ডিসপ্লের আলোটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিতে। তো আমি এটাকে আবার খুলে এলইডি গুলো চেঞ্জ করলাম, চেঞ্জ করে হোয়াইট এলইডি লাগায় দিচ্ছি। দেখেন হোয়াইট এলইডি জ্বলতেছে। এরপর আমি আবার ডিসপ্লেটি মাদারবোর্ডে সেট করব, সোল্ডারিং করব, ফিটিং করব, আবার চেক করে আপনাদেরকে দেখাবো। তো এখানে যে কোনো কালারের এলইডি লাগানো যায়, লাল কালার, সবুজ কালার, ব্লু কালার, হোয়াইট কালার, যে কোনো কালার লাগানো যায়। তো হোয়াইট কালার এলইডি লাগানোর পর আমি আবার পাওয়ার কানেকশন দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন সাদা আলোর ভিতরে কালো লেখা আসছে। তো কতটুকু ক্লিয়ার দেখাচ্ছে আমি জানি না। তো এক একজনের এক এক ধরনের চয়েস। তো এই মিটারটিকে সাদা আলো করে দিলাম, অরিজিনাল অরেঞ্জ কালার থাকে। এখন সব স্ক্রুগুলো লাগায় নিচ্ছি, এরপরে আরেকবার ফাইনাল টেস্ট করব।
এই যে সাদা আলোর ভিতরে লেখা, ক্যামেরাতে যতটা ক্লিয়ার বোঝা না যায়, প্র্যাকটিক্যালে আরো বেশি ভালো বোঝা যায়। তো মিটারটি রেডি হয়ে গেল। এখন আমি এটাকে আবার প্যাকিং করব এবং ফেনীতে পাঠিয়ে দেব। তো কুরিয়ারে আসা জিনিসগুলো আমরা একটু তাড়াতাড়ি করে থাকি এবং প্যাকেটগুলো একটু ভালো করে করতে হয়, কারণ কুরিয়ারের মাধ্যমে যায়, সেদিকে আমরা একটু খেয়াল রাখি। তো আপনাদের বাইকের মিটারে যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, ডিজিটাল যে কোনো মিটারে আমরা রিপেয়ার করি, ডিসপ্লে চেঞ্জ করি, মাদারবোর্ডে কোনো প্রবলেম হলে সেগুলো রিপেয়ার করি। তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে মোবাইল নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, যে কোনো ভাবে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের মিটারগুলো রেডি করে আবার আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো। তো সাইমন ভাই মিটার পাওয়ার পরে একটা ভিডিও পাঠাইছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।